তো আপনারা মোবাইল স্ক্রিনে কয়েকটি ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই ধরনের ভিডিও স্ট্যাটাস ইনস্টাগ্রাম এবং ইউটিউবে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়, আর আমরা এটাকে ফেসবুকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করি। বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস কী করে বানাতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কী করে এই ধরনের স্ট্যাটাস বানাতে হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের উপর। এই ধরনের এডিটিংটি করার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটি দরকার হবে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বন্ধুরা কাইনমাস্টার। আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি সিধা চলে যাব কাইনমাস্টারের মধ্যে। তো আমি এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অন করে নেব বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অন হয়ে গেছে। এরপরে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রিয়েট আর নিউ নামে অপশনটি, এটাতে করে নেবেন ক্লিক। এটাতে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইজ সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা 16.90, 9.60, 1.1 এখানে পছন্দের মতো সাইজ সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 16.9 এটাতে সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। তার জন্য আপনারা চলে যাবেন এখানে ইমেজে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটি ইমেজ, তো সেখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটি, ঠিক আছে। তো ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে ক্লিক করে নিয়ে বন্ধুরা আপনারা ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা টাইনে এখন একটু বড় করে নিব, আমরা যেতটুকু ভিডিওটি মানে বানাবো, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবে টাইনে নেবেন ভিডিওটি ধরে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 17 সেকেন্ডের মতন ভিডিওটি রেখেছি, ঠিক আছে। আপনারা চাইলে একটু আরও বাড়িয়ে নিতে পারেন, তো আমি শুধু দেখানোর জন্য এটুকু রাখলাম, ঠিক আছে। এরপরে বন্ধুরা আমরা এখানে টেক্সট লাগাবো, মানে আমাদের যে লেখাগুলো থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করব। তার জন্য বন্ধুরা আমরা এখানে রাইট করে দিব। রাইট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লেয়ার নামে অপশনটি, সেটাতে ক্লিক করব। লেয়ার নামে অপশনটিতে ক্লিক করে নিয়ে এখানে আমরা টেক্সটে ক্লিক করব। তো টেক্সট নামে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, টেক্সট নামে অপশনটি। তো আমি আপনাদেরকে দেখাই দিব এই টেক্সট নামে অপশনটি। এখান থেকে আপনারা ক্লিক করে নিয়ে আপনারা এখানে লিখে নেবেন যে মানে গান অনুযায়ী লিখবেন, বা কোনো লোগো বানাতে চান বা কোনো ইউটিউবের টাইটেল বানাতে চান, তো এখান থেকে আপনারা লিখে নেবেন। তো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো না যে গান অনুযায়ী লিরিক্স, তো আমি আজকে আপনাদের সঙ্গে যেটা দেখাবো সেটা হচ্ছে লোগো অনুযায়ী। তো যেটা যদি গান অনুযায়ী লিরিক্স অনুযায়ী শিখতে চান, তাহলে আমি চ্যানেলের মাঝখানে আরেকটি ভিডিও দিয়ে রেখেছি। তো সেই ভিডিওটিকে আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন গান অনুযায়ী এই ধরনের গ্লোয়িং টেক্সট ইফেক্ট কী করে লাগাতে হয়, ঠিক আছে বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের টাইটেল কী করে বানাতে হয় গ্লো লাইট ইফেক্ট দিয়ে, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখানে লিখে নিব ইউটিউব, ঠিক আছে। তো আমি জাস্ট লিখে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে নিয়েছি ইউটিউব। এরপরে আমরা ওকে করে দেবো। ওকে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে ডান সাইডে। তো ওকে করে নেব। ওকে করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে লেখাটি চলে এসেছে। এরপর আমাদের এই লেখাটিকে সম্পূর্ণ ভিডিওটিতে রাখবো, ঠিক আছে বন্ধুরা। এইভাবে টাইনে দিয়ে লাস্ট অবধি রাখবেন। লাস্ট অবধি রাখার পর বন্ধুরা এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন অপশনটি, এই অপশনটি ধরে টাইনে বড় করে নেব, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা যে এই অপশনটি বড় করে নিয়েছি। তো এরপরে বন্ধুরা আমরা এখানে রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা ইফেক্ট ইউজ করব। ইফেক্ট ইউজ করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার নামে অপশনটি, এই যে লেয়ার নামে অপশনটি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘরের অপশনটি, এখানে ক্লিক করে নিয়ে ব্লারে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিয়ে ব্লারে চলে যাবেন। ব্লারে যাওয়ার পর বন্ধুরা আপনাদেরকে এরকম একটা স্পিরিয়াল ব্লার নামে অপশন থাকবে, সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাবো না কি করে আমি ডাউনলোড করেছি, তো আমি একবার চেক করে নেব। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে স্পিরিয়াল ব্লার, এটাকে ক্লিক করে নিয়ে আমি এখানে অ্যাড করে নেব, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখানে ক্লিক করে নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে এফেক্টটি অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা এটাকে রাইট করে দেবো। রাইট করে দেওয়ার বন্ধুরা আমি এটাকে সম্পূর্ণ ভিডিওতে রাখবো। সম্পূর্ণ ভিডিওতে রাখার পর আমরা এখন চলে যাব সেটিংয়ে। তো বন্ধুরা আমি চলে যাব সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি জাস্ট কিছু করবো না, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখান থেকে জাস্ট মিলিয়ে নেওয়ার চেষ্টা করব, তো আমার যে ভিতরে লেখাটি আছে যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো আমি এখান থেকে হালকা জাস্ট কমিয়ে নিব, এটাকে একটু কমিয়ে নিব জাস্ট বন্ধুরা। তো এইভাবে আমি রেখে নিলাম, দেখতে পাচ্ছেন আমি কীভাবে রেখেছি। এরপরে আপনারা এইভাবে ভালো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটি ভালো লাগবে দেখতে। এইভাবে মিলিয়ে নেওয়ার পর
আপনারা ভালো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে কোয়ালিটিটি হাই করে দিব, হাই করে দিয়ে এখানে ওয়াইটাকে আপনারা এরকম করেও রাখতে পারেন, এরকম করেও রাখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে বন্ধুরা, সেটা আপনার উপর ডিপেন্ড করবে কী করে রাখতে চান। তো আমি এখানে জাস্ট এটুকুই রাখবো, রাখার পর এটাকে আমি নিচের দিকে টাইনে নেওয়ার চেষ্টা করব। তো আমি এটাকে নিচের দিকে টাইনে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো আমি এটাকে জাস্ট মিলিয়ে নিব বন্ধুরা, আপনারাও চাইলে ভালো করে মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো আমি বেশি কিছু মিলাবো না। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য করছি, তাই আমি বেশিক্ষণ মিলাবো না। তো আমি জাস্ট দেখবো শুধু হচ্ছে কিনা ভিডিওটা। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে ফটাফট মিলিয়ে নিয়েছি। এরপরে আপনারা চাইলে ভালো করে আরও ভালো করে মিলিয়ে নিতে পারেন। এরপর আমি বন্ধুরা করে দেবো রাইট। রাইট করে দেওয়ার পর আমরা যে ইফেক্টটি নিয়েছিলাম ব্লু কালারে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে এই যে ইফেক্টটি, এটাকে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেব বন্ধুরা, এখানে আমরা চলে যাব সিধা আলফাতে। আলফাতে যাওয়ার পর এখানে আপনারা ভালো করে মিলিয়ে নিতে পারেন। তো আমি এখানে এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন। তো আমি এখানে 1000 করে রাখবো, আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে আপনি কততে রাখবেন। রাখার পর বন্ধুরা আবার সিলেক্ট করে নিব ওই ব্লু কালারের আইকনটিতে, মানে আমাদের যে ইফেক্টটি ওটাতে সিলেক্ট করে নেব। আবার সেম টু সেম ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন বাম সাইডে যে দেখতে পাচ্ছেন চাবির মতন অপশনটি, এটাতে করে নেবেন ক্লিক। ঠিক আছে বন্ধুরা, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এভাবে একটু টাইনে নেবেন। তো ভিডিওটিতে এভাবে ধরবেন, এভাবে টাইনে নেবেন। টাইনে নেওয়ার পর চাবিটিতে ক্লিক করবেন, মানে এইখানে আপনারা ক্লিক করবেন একটা করে, আবার এভাবে টাইনে স্ক্রল করবেন, আবার টাইনে নেবেন। ঠিক আছে, তো এইভাবে টাইনে নেবেন, এইভাবে টাইনে নেবেন, মানে যেখানে আমি দাগটা দিয়েছি এইভাবে ধরে এইভাবে টাইনে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো মানে এইভাবে ধরে টাইনে নেবেন। টাইনে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করে টাইনে নিতে হয়। আমি এখানে একটা চাবি ইউজ করব। তো বন্ধুরা আমি এখানে একটা চাবি ইউজ করব। তো আমি এখানে চাবিটিতে ক্লিক করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে চাবিটি চলে এসেছে, এইখানে আর এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চাবি চলে এসেছে। ঠিক আছে, তো আমি এখন কী করবো বন্ধুরা, এইভাবে ভিডিওটিকে আবার টাইনে নেব। টাইনে নেওয়ার পর এই যে ভিডিওটি, এই যে মেন ভিডিওটি আমাদের যে ইফেক্টটি আমাদের, তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইফেক্টটি, এটাকে আমরা টাইনে সরিয়ে নিব। ঠিক আছে, সরিয়ে নেব, আরেকটা করে চাবি ইউজ করব, আবার ভিডিওটিকে টাইনে নিয়ে সরিয়ে নেব। ঠিক আছে, তো আমি এখানে এইভাবে ভিডিওটিকে টাইনে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টাইনে নিয়েছি। তো এরপরে আমরা এখানে আবার টাইনে নিব, আবার প্লাস এই যে চাবির মতন আইকনটি প্লাস চিহ্নর গোল আকারে, এটাতে ক্লিক করে নিয়ে আবার এভাবে টাইনে নিব, আবার এভাবে ধরে টাইনে নিয়ে আবার এখানে চাবি ইউজ করব। তো এইভাবে টাইনে নেবেন আপনারা। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমি কি করে টাইনে নিচ্ছি। টাইনে নেওয়ার পর বন্ধুরা এইভাবে লাস্ট অবধি ভিডিওটিকে টাইনে নেবেন। এরপরে আমরা ব্যাক করব, আবার এইভাবে ব্যাক করার জন্য আবার চাবিটিতে ইউজ করে আবার এইভাবে পিছনের দিকে টানবো ভিডিওটিকে। ঠিক আছে, এইভাবে আপনারা ভিডিওটিকে টানতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট আমরা সামনের দিকে টেনেছি, এবার আমরা লাস্টের দিকে টানছি। তো এইভাবে আমাদেরকে টানতে হবে বন্ধুরা, যাতে আমাদের ইফেক্টটি ভালো মতন ইউজ হয়। ঠিক আছে, আপনারা চাইলে উপরেও নিয়ে যেতে পারেন, এইভাবে উপরেও নিয়ে যেতে পারেন, এইভাবে নিচেও নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এইভাবেই রাখবো। আমি জাস্ট সিম্পল স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে টাইনে নেবেন, তো আবার এইভাবে টাইনে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে, এবার আমি সম্পূর্ণ ভিডিওতে থেকে সরাই দিব। ঠিক আছে, এইভাবে করে নেওয়ার পর বন্ধুরা রাইট করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার স্টেপ বাই স্টেপ চালু করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কালারটি কি সুন্দরভাবে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ভিডিওর টাইটেল বানাতে পারেন। ঠিক আছে, নিজের নাম দিয়ে, বা ইনস্টাগ্রামের জন্য আপনারা স্ট্যাটাসও বানাতে পারেন, কিন্তু তার জন্য এখানে সং অ্যাড করতে হবে বা এখানে পেজ অনুযায়ী ইউজ করতে হবে। তো আমি সেই ভিডিওটা আমি আমার চ্যানেলের মাঝখানে রেখে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন গান অনুযায়ী কী করে গ্লোয়িং টেক্সট ইউজ করতে হয়। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে ইউটিউবের কোনো টাইটেল বা কোনো আপনাদের নাম অনুযায়ী কোনো স্ট্যাটাস যদি বানাতে চান তাহলে এই ধরনের বানাতে হয়। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমাদের যে ভিডিওটি হয়ে গেছে, এরপর আমরা এখানে কালার অ্যাড করব। ঠিক আছে, কালার কী করে অ্যাড করতে হয় তার জন্য বন্ধুরা আমাদেরকে চলে যেতে হবে লায়ারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লায়ার নামে অপশনটি, এখানে ক্লিক করে নেবেন। লায়ার নামে অপশনটিতে ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখানে মিডিয়াতে চলে যাবেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া নামে অপশনটি, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আমরা সেম টু সেম আবার ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এই যে মেটে কালারের ফটোটি, এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে কালারটি চলে এসেছে, ঠিক আছে। তো আমি এই কালারটিকে এখানে সম্পূর্ণতে রাখবো, সম্পূর্ণ ভিডিওতে রাখবো, ঠিক আছে বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওতে রাখার পর এই যে কালারটিকে এখানে ধরে এই জায়গাটা ধরে টাইমিং বড় করে নেবো, ঠিক আছে। তো আমি এটিকে বড় করে নেব, ফুল স্ক্রিন করে নেব। করে নেওয়ার পর বন্ধুরা এই কালারটিকে আমরা এখন কী করব, ব্লেন্ডিংয়ে চলে যাব। নিচে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে এইভাবে স্ক্রল করবেন, এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে অপশনটি, এটাতে ক্লিক করে নেবেন বন্ধুরা। এটাতে ক্লিক করে নেওয়ার পর এখানে চলে যাবেন মাল্টিপ্লাই ক্লিক করে নিয়ে রাইট করে দেবেন। এরপর আমরা যে কালারটা নিলাম, এই যে কালারটা আমাদের এই কালারটিতে সিলেক্ট করবেন। এই কালারটি সিলেক্ট করে বন্ধুরা এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কালারটি আমাদের এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে নিয়ে আমরা এখানে রেড কালারটি নিয়ে নিতে হবে। রেড কালারটি নেওয়ার পর আমরা এখানে রাইট করে দেবো। তো বন্ধুরা রাইট কালার অপশনটি দেখতে পাচ্ছেন। তো এই যে রাইট করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কালারটি অটোমেটিকলি হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। আপনারা এইভাবে কালারটিকে নিয়ে নিতে পারেন। এরপরে যদি চান আপনারা অন্য কালার সিলেক্ট করে নিতে পারেন। তো সেম টু সেম বন্ধুরা আপনারা এই জায়গাটা থেকে আপনারা কালারটি চুজ করে নেন। তো আমি এখানে এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে রেড কালারে চুজ করে নিই, আবার সবুজ করে নিব, রাইট করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে সবুজ কালারটি চলে এসেছে। এরপর আমরা রাইট করে দিব। তো বন্ধুরা আমি আপনাদেরকে জাস্ট প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালারটি হয়ে গেছে, গ্লোয়িং ইফেক্ট যেটাকে বলে। তো আমি আজকে আপনাদেরকে এটারই কথা বলেছিলাম এবং আপনাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ দেখাইছিলাম। আর যদি কোনো অসুবিধা হয় বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। এইভাবে করে নেওয়ার পর বন্ধুরা আমরা ভিডিওটাকে করে নেব সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে তীর চিহ্নের আইকনটি, এটাতে করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম সাইজ চলে আসবে। আপনাদেরকে তেমন কিছু করতে হবে না, এখানে আপনারা সাইজটি অনুযায়ী আপনারা ভিডিওতে রাখতে পারেন। তো আমি এখানে বেশি কিছু রাখবো না, আমি জাস্ট দেখানোর জন্য করছি, তাই আমি এখানে 7 MB করে রাখবো। তো আপনারা সবসময় হাই করে নিয়ে আমি এটাকে সেভ করে নেবেন, তাহলে আপনাদের ভিডিওটিতে ফাটবে না, ঠিক আছে। তাহলে আপনাদের ভিডিওটি ফাটবে না, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখানে সেভ করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি সেভ হচ্ছে। সেভ হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে ভিডিওটি আমাদের কেমন হলো, ঠিক আছে। ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। তো আমি জাস্ট এখানে ভিডিওটিকে স্কিপ করে নেব সেভ হওয়া অবধি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে সেভ অটোমেটিকলি এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখানে ব্যাক চলে যাওয়ার পর বন্ধুরা আমি আপনাদেরকে গ্যালারিতে যে দেখাবো আপনাদের যে ভিডিওটি এডিটিং করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি বন্ধুরা। তো আমি এখানে জাস্ট প্লে করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে আমার যে ভিডিওটি এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটা অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে। ততক্ষণে বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন।